হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একবার স্টার্ট। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আগামী দিন তোমাদের জীবনে কি ঘটতে পারে সেটা একটা আভাস নেওয়ার চেষ্টা করব। এটা একটা কালেকটিভ রিডিং। যখনই দেখবে তোমার আগামীকালের একটা এনার্জি তোমরা পেতে পারবে। ওকে, দেখি এবার আগামীকাল তোমাদের জীবনে কি ঘটতে পারে। এনজেস প্লিজ আমাকে দেখাও, আমার কালেকটিভ বন্ধুরে যারা দেখছে এই রিডিংটা, আগামীকালে কী এনার্জি আছে। হাই প্রিস্টেস, ওকে, দুটো কার্ড এসছে এখানে। হাই প্রিস্টেস, 4 অফ পেন্টিকেলস, আচ্ছা, 10 অফ কাপস। কিছু সত্যি তুমি জানতে পারবে, সেটা তুমি লোকাবে কেন? তুমি তোমার পরিবারের ভালো চাও, তাই জন্য কিছু সত্যি তোমাকে লোকাতে হবে বা লুকিয়ে রাখবে কারোর সম্মানের জন্যে। নাইট অফ ওয়ান্স আর কুইন অফ ওয়ান্স, কারোর ভালোর জন্যে, কারোর সম্মানের জন্যে তুমি কিছু সত্যি লোকাতে বাধ্য হবে। সেটা কিন্তু তোমাকে প্রচণ্ড ভারাক্রান্ত করবে বা প্রচণ্ড কষ্টও দেবে। ওভার থিঙ্কিং, দুশ্চিন্তার মধ্যে ফেলবে, আর মনের মধ্যে একটা দুশ্চিন্তা থাকবে যে তুমি যে সত্যিটা লোকাচ্ছ সেটা কারোর ক্ষতি করবে না তো, যে এই যে তুমি সত্যিটা লুকিয়ে যাচ্ছ সেটা কোনো রকমভাবে সেই মানুষটাকেই আবার পরে ক্ষতি হবে কি না সেটা নিয়ে ভাবনা চিন্তা করছো। ডেভিল, নাইট অফ পেন্টিকেলস, হারমিট। তো এই পরিস্থিতিতে তুমি ভীষণভাবে একটা অস্থির থাকবে, বুকে একটা চাপা অস্বস্তি থাকতে পারে, কিন্তু তুমি চাইছো যে সেই মানুষটা ভালো থাকুক। সেই খুব সম্ভবত তোমার বাড়ির কোনো সন্তানের কথা বা কারোর নিজের খুব কাছের কোনো মানুষের ভালো জন্যে তুমি কথাটাকে লোকানোর চেষ্টা করছো, তার সম্মানের খাতিরে। দেখি এবার লাভ লাইফে কী আছে। আচ্ছা, কর্মক্ষেত্রে যদি বলি, কর্মক্ষেত্রেও কিছু সত্যি হয়তো লোকাচ্ছ কোম্পানির ভালোর জন্যে বা নিজের ভালোর জন্যে, নিজের উন্নতির জন্যে কিছু কথা হয়তো লুকিয়ে যাচ্ছ, যেটা আর কি অনৈতিক মনে হচ্ছে তোমার। এরকম কিছু একটা পরিস্থিতি, যেটা হয়তো তুমি কিছু সত্যি গোপন করছো, কিন্তু সেই সত্যিটা গোপন করছো একটাই কারণে, যাতে তোমার উন্নতি হয়, তুমি কোনো রকম অশান্তিতে অস্বস্তিতে না পড়ো। সেই জন্যে কিন্তু কিছু সত্যি তুমি নিজের ভালোর জন্যে, যাতে এখানে যেটা বুঝতে পারছি, এটা যদি কর্মক্ষেত্রের জন্য হয় তাহলে তুমি যদি সত্যিটা বলো তাহলে হয়তো তোমার চাকরিটা একটা রিস্কে পড়ে যেতে পারে, সেই কারণে কাজটা একটা রিস্কে পড়ে যেতে পারে। সেই কারণেই কিন্তু তুমি চুপ করে যাচ্ছ, যাতে তোমার আর্থিকভাবে কোনো রকম অনটন না হয়, সেই কারণে তুমি চুপ করছো। ওকে, এটা কর্মক্ষেত্রের জন্য। আর পারিবারিক ক্ষেত্রে যদি হয়ে থাকে তাহলে আগে বললাম, তোমরা রিপ্লে করে দেখে নিতে পারো। লাভ লাইফে দেখি কি আছে। প্যাশন, নট টুডে, শকিং, কফিং, ও হ্যামার আর হার্ট ব্রেক। ওকে, এখানেও খুব একটা ভালো দেখছি না। প্যাশন, এখানে একে অপরের প্রতি আকর্ষণ তো ছিল, একটা সময় ছিল, কিন্তু এখন আর সেই আনন্দ, সেই আকর্ষণ, সেই টান আর তুমি অনুভব করো না। তো আফসোস হচ্ছে, কিছু অতীতে কিছু ঘটনা ঘটেছিল, সেই কারণে তুমি একটা বাউন্ডারি ক্রিয়েট করে নিয়েছো যে না, আর না। এখানে সম্পর্কটা হয়তো হঠাৎ করে আরেকটু ভেঙে যেতে পারে, কিছু সত্য বা কিছু শকিং নিউজ তোমার সামনে আসতে পারে। এখানে কফিন মানে লাস্ট নেইল টু দ্য কফিন, মানে শেষ একটা পেরেক বাকি ছিল, সেটাই হয়তো শেষ হয়ে গেল, এরকম কিছু একটা। সাবোটাইজ করতে চেষ্টা করছো, রিবিল্ড, নিজেকে তৈরি করার চেষ্টা করছো বা নিজেকে রিপেয়ার করেছিল। ডিপলি হার্ট, স্যাড, ফিলিং লস, গ্রিভিং, ডিসঅ্যাপিয়ার, মানে ব্রেকআপটা হয়তো অনেক দিন আগেই হয়ে গেছিলো, আবার করেই সেই ব্রেকআপটার কষ্ট হয়তো তুমি পেতে চলেছো আগামীকাল। এখান থেকে বেরোতে একটু তোমার টাইম লাগবে। সব দিন যে একটু ভালো ভালো রিডিং হবে তার কিন্তু গ্যারেন্টি এখানে নেই। ওকে, সত্যি কথা জানতে হলে একটু একটু মন শক্ত করতে হবে। জীবন এটা, তাই না? একদিন ভালো, একদিন খারাপ, একদিন রোদ, একদিন বৃষ্টি, তাই না? কি আছে? টু বি ফেয়ার, সৎ হয়ে থাকো, সত্যি কথাটা
বা সততা রাখার চেষ্টা করো নিজের ভিতরে। ওকে, সোলমেট বিল্ডিং ব্লকস, খুব সম্ভবত এখানে যা দেখতে পাচ্ছি কিছু ঘটনা তোমাকে লোকানো হয়েছিল যেগুলো, সেগুলো তুমি জানতে পারায় তোমার মনে হবে যে একবার চেষ্টা করেও দেখি। কিছু পরিস্থিতি আমি এখানে মানে গাইডেন্সের কার্ড আসার পরে এখানে যা বুঝতে পারছি যে একজন কিন্তু চাইবে যে সম্পর্কটার মধ্যে আবার করে মিলমিশ হোক, কিন্তু তুমি এখানে তাকে ক্ষমা করতে পারছো না। তুমি এখানে তাকে ক্ষমা করতে পারছো না, মানে ভিতরের যে রাগ জেদ অভিমান সেটা তোমাকে কিন্তু সেই মানুষটাকে ক্ষমা করতে দিচ্ছে না। ইন দ্য সেন্স বাই দ্য বুক, টাইম টু গো, আনফিনিশ সিম্ফনি, ফেটেড, চপউড। হ্যাঁ, তুমি ভাবছো যে না এইখানে আর কিছু করার নেই। একজন কিন্তু চাইবে, অপরজন কিন্তু চাইবে যে রিবিল্ড করতে, ওয়ার্কিং অন ইট, রিপেয়ার করতে, কিন্তু তুমি এতটাই ভেঙে পড়েছো বা এতটাই শেষ হয়ে গেছে পরিস্থিতিটা তোমার জন্যে, যেখানে আর ফিরে তাকানোর কিছু নেই। ওকে, তো এই হচ্ছে রিডিং। এটা তোমার দিক দিয়ে হতে পারে বা ভাইস ভার্সা হতে পারে। হ্যাঁ, খুব সম্ভবত এখানে ডিভোর্সেরও ব্যাপার হয়ে যেতে পারে যদি বিবাহিত হয়ে থাকো, কিন্তু তোমার পার্টনার সোলমেট চাইছে আবার করে তৈরি হতে, এই সম্পর্কটা তৈরি করতে। দেখ, ইটস আপ টু ইউ, কী করতে পারো। নিউ বিগিনিং চাইছে, রিবিল্ড করতে চাইছে। ইটস ওকে, সবসময় সব কিছু চাইলেই পাওয়া যায় না, তাই না? এই হতে পারে। তো আজকে এখানেই রাখছি। শুভরাত্রি, ভালো থেকো সবাই।